ইসরায়েল এবং ফিলিস্তিনি যুদ্ধের কারণে প্রতিনিয়তই সেনাবাহিনীতে লোকসংকট দেখা দিয়েছে ইসরায়েলি সেনাবহরে। এর জন্য নেতানিয়াহুর সরকার বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের ঘরে ঘরে নোটিশ পাঠাচ্ছে। কিন্তু সেনাবাহিনীতে যোগ না দেওয়ার দাবিতে আলট্রা অর্থোডক্স ইহুদিদের বর্তমানে ইসরায়েলের রাজপথে চলছে বিক্ষোভ। ব্যানার, ফেস্টুন এবং বিভিন্ন ধরনের প্লেকার্ড নিয়ে তারা প্রচার করছে ইসরায়েল এখন ইহুদি বিদ্রোহী দেশ। ইসরায়েলের প্রত্যেক তরুণকে সেনাবাহিনীতে যোগ দেওয়া ছিল বাধ্যতামূলক, কিন্তু ধর্মচর্চার লোকগুলো বিশেষ ছাড় পেত। কিন্তু সেই সব আইন পরিবর্তন করে এখন সব যুবককে সেনাবাহিনীতে যোগদানের জন্য নোটিশ পাঠাচ্ছে। কিন্তু আন্দোলনকারীরাও নাছরবান্দা। তারা বলেছে প্রয়োজনে প্রাণ দেব, তবুও সেনাবাহিনীতে যোগদান করব না। বিশ্বে এখন প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই হাসছে, যেখানে প্রধান দুই দেশ হিসেবে আছে রাশিয়া এবং আমেরিকা। 3 বছর ধরে চলা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনীকে পরমাণু অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন। 17 নভেম্বর রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেন ইউক্রেনকে বাইডেন প্রশাসন। তার 2 দিনের মাথায় রাশিয়া এমন পদক্ষেপ নেয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 1000তম দিনে পুতিন একটি পরমাণু ডিক্রিতে সই করেন, যেখানে বলা হয়েছে যে দেশে পরমাণু অস্ত্র নেই সে দেশকে যদি অন্য কোনো দেশ সহায়তা করে তবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। এখানেও আরও উল্লেখ করা হয়েছে রাশিয়া কখনোই হিংসা, বিদ্বেষ এবং যুদ্ধ চায় না। তাদের দেশ, সংস্কৃতি এবং রাজনৈতিক ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কিয়েভ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সংবাদ সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।